দণ্ডবত মুই সঞ্জীব আজি শুরু করেছি আমার দশর টিভির বিশেষ অনুষ্ঠান হামার গর্ব। আজি আমার সাথে আছে শিব মন্দিরের ট্যালেন্টেড একজন গায়িকা মার্টিনা সিংহ। মার্টিনা, তোক আমার শো আমার দশর টিভির হামার গর্ব অনুষ্ঠান তোকে স্বাগত জানাচ্ছি। তো প্রোগ্রাম শুরু করার আগত আমার যেমন একটা গান দিয়ে আমরা শুরু করি, পছন্দের একটা গান। তোর যেটা পছন্দ তুই একটা গান একটা শোনাবি আমার। হুটুতকার আসিতে বাড়ি শুটু করিয়া দাদা চেহে নিয়া যাবার নায়র যাবার চান মজা দিনে আইছে দাদা যদি বানা যা গোসা হয়া যাইবে দাদা কথাটা কেমন করিয়া হুটুতে কারা আসিছে বাড়ি শুট করিয়া দাদা চেহে নিয়া যাবার নায়র যাবার চা মজা দিনে আইছে দাদা যদি বানা যা গোসা হয়া যাইবে দাদা কথাটা কেমন করিয়া গোসা হয়া যাইবে দাদা কথাটা কেমন করিয়া মনটা মোর একবার আগায় সাতবারে বাসায় হলুক সলুক করে মন মোর যাবারে না চায় সকাল হাতে বড় দাদা খেচে খেচে আয় আসে চট করিয়া বিরাও মায়ু বেলাটা ভাটিতে পড়িছে চট করিয়া বিরাও মায়ু বেলাটা ভাটিতে পড়িছে ওই আজ বোতল তেলে গ্যাস করি মাথা দিন ঢালি তেল মাখিয়া হাসিতা বাড়িয়া খোপা বাঁধি ভুতুরি সোনো বাঁধের কাজল দিন আয়না হাতত নিয়া কাম সিঁদুরের ফোঁটা দিন কপালত নেল ভেল করিয়া কাম সিঁদুরের ফোঁটা দিন কপালত নেল ভেল করিয়া হাটিয়াও জাং ফিরিয়াও চাক তার সুখে দেখো মাথার ঘুমর ফেলে আদিয়া পিসিরা করি ছল করিয়া দাদা কম তুই হাতে ধীরে ধীরে ধোয়া পানের টুপলা গুনা ছাড়ি চম পিসিনা হারু উপহরে ধোয়া পানের টুপলা গুনা ছাড়ি চম বিসিনা হারু উপহরে ওই আলনো ঝুলায় দাদা কয়া বাড়ি আসিনু ঘুরি ঘর সামনে আহা দেখো উমাগ বিসিনা কাছে পড়ি গাও ঝকে ডেকে কথা কোনো ধীরে ধীরে চোখ বুঝিয়া দুইটা রাতি থাকেন কখনো না কহমে চোখ বুঝিয়া দুইটা রাতি থাকেন কখনো না কহমে চোখ বুঝিয়া দুইটা রাতি থাকেন কখনো না কহমে। মানে কি কম এই গানগুলা মানে এত সুন্দর লাগে গানগুলো শুনিবার। আর গানগুলোর মধ্যে একটা অন্যরকম একটা রস আছে, একটা মাধুর্য আছে। এই যে এই গানগুলো যে কথাগুলা মানে একদম আমার চলতি জীবনের সাথে কথাগুলো যে ঘটনাগুলো যেগুলা ঘটে, এই যে তোমার এই তেল সিন্দুরের যে কথাগুলো পান সুপারির হ্যান ত্যান, মানে যেগুলা
একেবারে পাতিবিতি কিছু কিছু ওয়ার্ড গুলো উচ্চারণ আছে, কিছু কিছু ওয়ার্ড হয় আমার কত জানিও না বা হয়তো অনেকে শুনিও না, মাঝে মাঝে এমন মনে হয় শুনলে। তো এই গানগুলো শুনলে একটা মনের একটা অন্যরকম ফিলিং চলে এসেছে, একটা সে যে গ্রামের একটা পরিবেশ, দাদা তার বনক নিবার গেছে, তো এটা কত মানে একটা অন্যরকম একটা ফিলিং আছে এই গানগুলোর মধ্যে। আচ্ছা মার্টিনা, এই যে তোর এই যে গানের লাইন, হ্যাঁ তোর এই গানের লাইনটা তোর জীবন শুরু আসিল কেমন করে? এই গানের লাইনটা মানে কেমন করে এই গানের সাথে তুই সংযুক্ত হলো? মুই যারা মোর বয়স যারা 3 বছর বয়স, সেলা মোর বাড়িত মোর এক পিসা কমলচন্দ্র রায় অয় আসিয়া বাবার লগত গান করে, আসর বসে ঘরত একটা। তো ওই থেকে আর কি মোর একটা টান হয়ে যায় গানের সাথে। তো মুইও মাঝে মাঝে গানের সাথে সুর মিলাও। তো এইবারে শালা পিসা কহল যে তাহলে তো মার্টিনা গান শিখাতে পারি। এবার শালা মোর পিসারা গান শিখাবার ধরিল মুখ, আস্তে আস্তে সেরা এরম করে আস্তে আস্তে মুই এলা পিসা তাহলে গানের সাথে জড়িত আছে। হ্যাঁ, পিসা মানে এতে বোঝা যাচ্ছে যে তোর ফ্যামিলি মানে মোটামুটি একটা গানের সাথে জড়িত আছে। হ্যাঁ, মোর বাবা, মা, মাসি, পিসা, মামা সবাই। তো বাবা তো একজন বিশিষ্ট ভায়োলিন শিল্পী, খুব সুন্দর ভায়োলিন বাজায়। শুনছো মেয়ে কাকুর ভায়োলিন বাজায় শুনছো? খুব সুন্দর। আচ্ছা মারিনা, তোর পড়াশোনা তো চলছে কন্টিনিউ? চলছে। স্টাডি মানে কোন ক্লাসে কি করে হচ্ছে যেটা বর্তমানে? মুই এলা সেকেন্ড ইয়ারত পড়ছু, মুই বিএ সেকেন্ড ইয়ার করছু ইংলিশ অনার্স। আর মোর কলেজটা হচ্ছে এপিসি রয়্যাল গভর্নমেন্ট কলেজ মাটিপাড়া। আচ্ছা। পড়াশোনার সাথে সাথে গানটাও চলছে? হ্যাঁ, গান নিয়ে কি কোনো পড়াশোনা বা গান নিয়ে না মানে পরের দিকে যেন আমি বিএ শেষ করি, সেটা আমার ইচ্ছা আছে আমি শান্তিনিকেতনে যাই গান নিয়ে কিছু একটা মানে গান নিয়ে পড়াশোনা। হ্যাঁ, গান নিয়ে পড়ার ইচ্ছা একটা আছে, মিউজিক নিয়ে স্টাডি। হ্যাঁ, বাহ, খুব ভালো। আচ্ছা তোর ছোটবেলায় তো অনেক ধরনের মানুষের অনেক স্মৃতি থাকে, হ্যাঁ ছোটবেলায় মানুষের অনেক অনেক ঘটনা থাকে যেগুলা স্মরণীয় কিছু ঘটনা থাকে। ছোটবেলায় আমার অনেক কিছু করছে, কিছু কিছু ঘটনা থাকে না মানুষের মেমোরেবল হয়ে থাকে, স্মৃতি রয়ে যায়। এরকম কোনো হয়তো খুশির থাকে, কোনোগুলো দুঃখেরও থাকে। তো তোর এরকম কোনো ঘটনা আমার মেলা আছে। তো শুনি মেলার মধ্যে একটা বিশেষ কিছু যেগুলো সবথেকে তো স্মরণীয়, যেগুলা তোর মনে থাকবে। সেটা আমি খুবই ছোট, তো মোর হাইটটা বেশি হবে নি, সেটা মুই এত কিনা হবে। এবার আমার একটা ফ্রিজ ছিল, বড় লম্বা ফ্রিজ লা হয়। তো ওটা থেকে মুই শালা খুব বরফ খাও। এবারে বরফ খাওয়া মোর প্রিয়। বরফ ছোটবেলায় কিন্তু বরফ খাওয়া একটা অন্যরকম মজা। এই ধরা মানে খালি জল কিছু নাই কিন্তু। হ্যাঁ, জল খালি কিছু নাই, একটু মিষ্টি মিষ্টি বাজে দিবে। এই যে রাস্তা দিয়ে চলার জন্য বরফের এই যে গাড়ি সাইকেল করে নিয়ে আসে, একটা মাইক বাজে দেয়, গান চলে, আর যেই মাইকের আওয়াজ পাইলে কানত পড়ে চল কোটে বিছনার তলত কোটে কি টাকা এটা নিয়ে দৌড় ধরে বরফ খাওয়ার জন্য। তো সেরকম ঘটনা আছে মানে আমার ঘরের ঘটনা আর কি। তো ফ্রিজত বরফ রাখার রহে। তো এবারে ঘরত কাহা নাই, মা স্কুল গেছে, বাবারা অফিস। তো এবারে মুই উপর থেকে বরফ পারাম, কেন করে পারাম, এবারে তো টুল দিছু একটা, টুলের উপর উঠিয়া তাহাও হয় না। তো তারপরে অনেক চেষ্টা করলু, তারপর চেষ্টা করার পরে দেখলো পানু। তো গড়লে নামানো হইছত, এবার নামাটা খানু বেশ করে সুন্দর করে বসিয়া খানু। এইবারে তাহলে ঢুকা রাখিবা হবে, তাহলে তো আর জল দিবা হবে না, নাহলে তো ভাবিবে যে ওই জায়গাটা তো ফুলফিল করে নালে কম পড়ে যাবে। হ্যাঁ, তাহলে গালি খাম। তো এবারে আরো জল ভরিনু, জল ভরিয়া এবারে উপরত উঠিবার সময় মানে রাখিবার সময় তো হয় না ঠিক মতো আর কি, পৌঁছায় না হাতটা, তো পড়ে গেছিল। হ্যাঁ, আর পুরা জল মোর উপর, মানে এনে করে আমি শেষে রাখিবা পাওনি জল, তারপরে পুরা বগা হয়েছে মা বাবার হাতে। মানে আমার জানি গেছে তুমি কি করছো সারাদিন। মানে এটা হচ্ছে বরফ চুরির ঘটনা। বরফ চুরির ঘটনা এরকম আরো অনেক কিছু আছে। একবার মরাগরে এরকম একটা বরফ চুরির ঘটনা হয়েছে আমার মুশালা, মুইও ছোট এরকম টাইম ছিল, বোধহয় 3 কি 4 বোধহয় পড়ং এরকম টাইম। তো একটা 100 টাকার নোট ছিল। তা মুই না থরি না জানো ওইটা 100 টাকার নোট না কি, মুই জানো এটা টাকা নিয়ে এটা দিয়ে বড় এটা দিলে মোক বরফ দিবে। মুই ওই টাকা কাউন্ট দেখাতে গিয়ে ওইটা নিছো, ওই টাকা নিয়ে দৌড় বরফ বলে দিয়েছে 100 টাকা ধরে দিয়ে মুই একটা বরফ নিয়ে বাড়ি। তো যাই হোক বরফটা ভালো ছিল, মোর সাথে সাথে ফলো করে বাড়িতে আসি টাকাটা দিয়ে গেছে। তো এরকম ছোটবেলা অনেক ঘটনা আছে, অনেক স্মৃতি থাকে। আচ্ছা মার্টিনা, তোর ফ্যামিলি কাকে আছে? মোর ফ্যামিলি মুই বাবা মা তিনজনের ফ্যামিলি। বাবা কি করে? বাবা ইউনিভার্সিটি চাকরি করে। আচ্ছা। আর মা? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা। আর মা হচ্ছে প্রাইমারি টিচার। বাহ, খুব ভালো ছোট ফ্যামিলি, খুব সুন্দর একটা ফ্যামিলি। তো যাই হোক মার্টিনা, এই যে গানের দুনিয়া তুই আছিস, গানের সাথে জড়িত থাকার সাথে সাথে আর কোনো কাজের সাথে আছিস কি তুই? মুই নাচ করং,
নাচের মোর ভারতনাট্যম শিখেছিল। আচ্ছা আচ্ছা তারপরে এমনি নাটক তো কলেজে স্কুলত মেলা করছু। হ্যাঁ নাটক করেছিস হ্যাঁ বা খুব ভালো নাটকের কিন্তু একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ। কিন্তু অভিনয় দক্ষতা পারে আর বিশেষ করে যে নাচের সঙ্গে জড়িত থাকে তাহলে নাটকের অভিনয়তার একটা অনেক হ্যাঁ, যোগসূত্র আছে। তো মার্টিনা যে এমন কোনো তোর পরিস্থিতি বা কোনো সময় আসছে যদি তোর ধরো কোনো একটা আমার এখন তো বর্তমানে নতুন অনেক ধরনের গানও আছে, হ্যাঁ আমাদের ইয়ং জেনারেশনগুলো গান টান করে দিচ্ছে, এই ইয়ং জেনারেশন যেমন নতুন রাজবংশী গানগুলা মানে একটু মডার্নের মতো করে একটা গানগুলো নতুন নতুন বানাবা হচ্ছে, তুই কি এরকম কোনো কিছু বানাচ্ছিস? না এলায় তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো, আশা আছে আমি করিম পরে। আচ্ছা আচ্ছা নতুন কোন তুই কোনো গান টান রেকর্ডিং করছিস? হ্যাঁ এর আগত করেছো, আমার একটা গ্রুপ ছিল শ্রী নগেন্দ্রনাথ রায়ের, আমার দাদু হয়, এবারে জোনাকি গ্রুপ ছিল আমার একটা, মানে এলাও আছে। তো ওঠে আমার গীতা দাদু গীতা ট্রান্সলেট করেছিল দেশি দিয়া, তারপরে আরো রবীন্দ্রসঙ্গীত লাখ আমার দেশি দিয়া ট্রান্সলেট করে ওটার ক্যাসেট বানাইছিল, কিবা গান অনেক লাখ হয়েছিল। তার মানে তুই মানে তোমার রবীন্দ্রসঙ্গীতগুলা রাজবংশী কনভার্ট করছিস? হ্যাঁ। আচ্ছা তার মধ্যে তোর যে গানগুলো যেগুলো বানাচ্ছিস তার মধ্যে কোন গানটা তোর পছন্দ হয়েছে সব থেকে, মানে তোর ভালো লাগছে সব থেকে বেশি? না রবীন্দ্রসঙ্গীতের পুরানো সেই দিনের কথা, পুরা মোর সব থেকে প্রিয়। মানে ওই গানটা তুই রাজবংশীতে কনভার্ট করছিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে গানটা আমরা শুনি পাই নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা ঠিক। দর্শক বন্ধুগুলো আমি কবার চান আমার রাজবংশী ভাষা আমার রবীন্দ্রসঙ্গীতের একটা অন্যরকম মহত্ব আছে, তার মধ্যে সেই রবীন্দ্রসঙ্গীত গানগুলা রাজবংশীতে কনভার্ট করে মার্টিনা গানগুলো রেকর্ডিং করছে। তো যাই হোক মুই আলাও তুই শোনাও নাই, তো শোনার জন্য গানটা শোনার জন্য পুরো উৎসুক হয়ে আসো, যে গানটা শুনে মার্টিনা প্লিজ। বাঁশুরি কিরে হায় চোখের দেখা জীবের কথা, বাঁশুরি কিরে যায় আর একটি বার আয় রে সখা জীবের মাঝতায় আমার সুখের দুঃখের কথা। ভাষা বাবা আছে আর কি, এই যে একটা এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গান, যে গানগুলো শুনলে একটা মনের একটা আত্মার একটা অন্যরকম শান্তি ফিল হয়, গানগুলো শুনলে এই যে শরীরে যে লোম খাড়া হয়ে যায়, মানে একটা এত বড় একটা ফিলিংস জড়িত আছে এই গানগুলোর সাথে। তো এই গানগুলা আমার নিজের মায়ের ভাষা রাজবংশী ভাষা তুই কনভার্ট করে দিয়ে এত সুন্দর করে করছিস, মানে কোনো ভাষা নাই এটা কোয়ার মতো মোর পরিস্থিতি আপাতত এই মুহূর্তে। নগেন দাদু এমনই একজন মানে লোক, মানে অমাক মুই প্রণাম করছু সত্যি করে, যে এত কিছু করিছে মানে আমার তুল্য কাহো হয় না।
হ্যাঁ, কিছু কিছু আমার এরকম কিছু লোক আছে যেগুলো এমন কিছু কাজ করে গেছে যেগুলার তুলনা হয় না না, কোনো না। কোনো জিনিসের জন্য, যেগুলোর অবদান পরবর্তী একটা ইতিহাস হয়ে থাকবে হ্যাঁ। পরবর্তী যুগে। তো এগুলোর থেকে আমার আরও কিছু শেখার আছে, সেই অবদানগুলোর থেকে আমার যে পরবর্তী জেনারেশন আছে যেগুলো আরও উঠতি সিঙ্গার যারা হ্যাঁ, আছে, হ্যাঁ। আমি আশা করি আমার কাছ থেকে অনেক কিছু শিখে পাবে এইসব করে পাবে। আচ্ছা মার্টিনা, তোর এই গানের জগতে মানে গান নিয়ে ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে? মুই একটা প্লেব্যাক সিঙ্গার হওয়া চাও। মোর ইচ্ছা আছে মুই এঠে কেন মুই বাহিরের দেশে মোর নাম হোক, ইরাস তো সবাই চাহে। সেটা তো obviously সবাই চায়। কিন্তু ওটা মানে সত্যি মোর ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে না মুই গান নিয়ে কিছু একটা করি। আচ্ছা আচ্ছা, গান নিয়ে পুরো প্লেব্যাক হ্যাঁ, সিঙ্গার হওয়ার হ্যাঁ। ইচ্ছা আছে। যদি কোনো সময় কোনোদিন কোনো অপরচুনিটি পাস, হ্যাঁ, যে আমি আশা করুন তুই পা অবশ্যই, ঠাকুরের কাছে প্রার্থনা করম, হ্যাঁ, আদেশ করলাম যে তুই এটা পা, তুই সেরকম সুযোগটা আসুক তোর কাছে। হ্যাঁ। তো যদি যদি তুই কোনো অপরচুনিটি পাইস, সুযোগটা পাইস, তো তুই এমন কোন গান, যে গানটা তুই এজ এ প্লেব্যাক করিবার চাবো, যে গানগুলো হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। তো সেরকম তোর কোনো গান পছন্দের, সে যে কোনো গান হওয়ার পারে? না, আগের জেলা হারিয়ে যাওয়ার গান, প্রচলিত গান জেলা পুন্না গান, অনেকজন জানে না, অনেকে জানে না, মুই ওইলা ধরি উঠাবা চাও। খুব সুন্দর প্রচেষ্টা তোর, তোর থিঙ্কিংটা আমার খুব পছন্দ লাগিল, খুব ভাল লাগিল তোর শুনিয়া। তো সেই ক্ষেত্রে ওই গানগুলো তুই ধরে দেওয়ার চাস, হ্যাঁ। বাহ, খুব ভালো, মানে খুব সুন্দর তোর থট, তোর চিন্তাধারাগুলো। তো ম্যাডাম, এই যে বর্তমানে একটা খেলাধুলার একটা সময় সিজন চলছে, আইপিএল চলছে, আইপিএল তো খেলাধুলা নিয়ে তোর কি মতামত? খেলাধুলা মুই অত করুনি, মুই একটা লেজি পার্সন, তো একটা লেজি পারসন। লেজি পার্সন তো হ্যাঁ, লেজি পারসন। তো মুই খেলাধুলা অত পছন্দ করু না। এমনি ইনডোর গেমস হলে মুই হাত ওঠাম যে হ্যাঁ মুই খেলাম, যেমন লুডো খুব ভালো লাগে, মানে বসে বসে করে বসে বসে খেলা। হ্যাঁ, তারপরে চোর পুলিশ ওগুলা ভাল লাগে মোর, এলাও খেলা মুই জেলা মোর গ্রামের বাড়ি যাও, সেটা মুই ছোট বোন ভাই লাগলিয়া। গ্রামের বাড়ি কোন জায়গা? মোর গ্রামের বাড়ি রানীডাঙ্গা। আচ্ছা, রানীডাঙ্গা। তো হ্যাঁ, ওঠে যায় খেলা বেলাও ছোট বঙ্গল ভাই বোনের সাথে এগুলো। হ্যাঁ। কিন্তু ছোটবেলায় এই যে খেলা আছে যেগুলো কানামাছি, হ্যাঁ, তারপরে লুডো খেলা বসে বসে, তারপরে যে পাথর দিয়ে যে গর্ত হ্যাঁ, দিয়ে যে হ্যাঁ, ওগুলা পাথর খেলা, তারপরে গল্লা ছুট খেলা, তো এগুলো কিন্তু একটা, তারপর সব থেকে যেটা হচ্ছে মার্বেল খেলা মুই ওরা পাওনি কোনোদিনও। এই তো মার্বেল খেলাটা, হ্যাঁ। তা মুই যখন বেশি খেলার মতো সুযোগ পাই না, কিন্তু যতটুকু সুযোগ পাচ্ছ খেলা মানে মজা পেয়েছে। আমার যেমন ক্রিকেটটা আমার সব থেকে পছন্দের খেলা। যাই হোক, তো এই যে খেলাধুলা, তার মানে তো খেলাধুলা নেই সেরকম না, কোনো একটা সেরকম মাথাতে একটা না, ইন্টারেস্ট না। নাই। যে খুব ভালো লাগিল, মুই একটা লেজি পারসন, তোর কথা শুনে এই ডায়লগটা খুব ভালো লাগিল শুনে। আচ্ছা মার্টিনা, তুই এই যে গানের লাইনের সঙ্গে জড়িত আছিস, একটা গানের লাইনে বর্তমানে তুই যে স্টেজটাতে আছিস, যে জায়গাটায় আছিস, এই জায়গায় আসার পেছনত কার কার কৃতিত্ব আছে এটা হচ্ছে, আর এই জায়গাটা আসল কৃতিত্বটা, মানে তোর আসল কৃতিত্বটা তুই কার দিবার চাস ফার্স্ট অফ অল? তো ফার্স্ট অফ অল মুই মোর বাবারা দিবা চাহো ক্রেডিটটা পুরোটাই, তারপরে মারাক দিবা চাহো। মোর বাবারা এই কারণে যে মোর বাবারাই মোক শক্তিরা দেশে যে তুই গান কর, আগত যা গান কর, তো এইটা জিনিস আমি বাবার থেকে পাও। তো এইবারে তারপরে মা আসেছে, মা যদি না হলে তাহলে মোর এইলা সম্ভব নি হলে, পড়াশোনা তারপরে গান এইসব একসাথে। তারপরে আসবে মোর কমল পিসা, ওই মোক প্রথম গান শিখাইছিল। তারপরে অমর কাকুর থেকে গান শিখেছি মুই 3-4 বছর। তারপরে নজরুল স্যারের থেকে শিখেছি কয়েকদিন, হৈমন্তী ভিত থেকে শিখেছি কয়েকদিন। তারপরে হচ্ছে মোর চৈতন্য স্যার, আমার থেকে মুই এই কয়েকদিন হল শিখেছি, কিন্তু ওই স্যার এত মানে গুণী যে মানে সত্যি মানে মুই অমাক পাই আর কি, খুব ধন্য। মানে শিক্ষাগুরুর কাছ থেকে মানে তুই এই যে শিক্ষাটা পাচ্ছিস, তার জন্য তুই মানে এতটা কৃতিত্ব আমার, মানে এই সময় ক্রেডিটটা দিবার চাবো, মানে তার কাছে এতটা ধন্য ফিল হওয়া আছে তোর। অবশ্যই তোর যে শিক্ষাগুরু যে যায় তুই যারটা শিখছিস না, তুই যার নামগুলো করলু, এবার তো বিশাল অবদান আছে। আমার এই সঙ্গীত জগতে, রাজবঙ্গের সঙ্গীত জগতে তো বিশাল অবদান আছে এক একজনের। তো এই যে মার্টিনা, তোর ফার্স্ট অফ কৃতিত্ব তুই যে বাবা মাকে দিল আর কি, তো তুই তোর বাবা মা কোনো গান ডেডিকেট করিস চাবো? হ্যাঁ, নিশ্চয়ই। সুন্দরী কমেলা
থাকিলে হয়তো রে বাপ ভাইর মোরা, যদি থাকিলে হয়তো রে বাপ ভাইর মোরা, এত দূর বেঁচে আহা না খায় তো কে রে, সুন্দরী কমলা না কান্দিস ভাঙিবে রে রহস্যের গহলা, চুহুয়ার পারে রে যেমন চিটা রে মাহাটি, চুহুয়ার পারে রে যেমন চিটা রে মাটি, তুই আজিলিস তোর মহামের আদরের বেটি রে, সুন্দরী কমলা না কান্দিস ভাঙিবে রে রহস্যের গহলা। কৃষ্ণাই নদীরে যেমন খোসাবালা, কৃষ্ণাই নদীরে যেমন খোসাবালা, তুই কমলা তোর ভাই মোহন গহলার মা রে, সুন্দরী কমলা না কান্দিস ভাঙিবে রে রহস্যের গহলা, এই ঘরে তোরে ঘর না হয় মোহন, এই ঘরে তোরে ঘর না হয় মোহন, নারী কুলে জন্ম নিলে পহরায় হয় তাহারা প্রাণ রে, সুন্দরী কমলা না কান্দিস ভাঙিবে রে রহস্যের গহলা, না কান্দিস ভাঙিবে রে রহস্যের গহলা। মার্টিনা, তোর এই যে বাবা মা যে গানটা ডেডিকেট করলো, এটা তো মানে কোনো ভাষা না, এটার সম্বন্ধে আর কিছু কওয়ার, হ্যাঁ, তো তুই কিছু কভার চাস বাবা মাকে আমার এই শো এর মাধ্যমে? তো বাবা মা কিছু কভার চাস? হ্যাঁ নিশ্চয়ই, মানে প্রত্যেক দিন তো বাবা মা কহা হয় না মুই কতটা ভালোবাসো আমাকে, তো এই শোর দ্বারা মুই কবা চাও আমাক যে মুই তোমাক খুবই বেশি ভালোবাসো, মানে তোমার নি হলে মোরতে কি হলাই মানে কোনো কি মানে কিছু কবারে নাই মোর, তোমার মোক পড়াইছন খিলাইছন, গান করিবার সুযোগ করে দিছন, টিচারের লেগাছন, টিউশন পড়ায় জ্বালা রাত্রি 9টা 10টা 11টা 11:30 শালা মুখ বাবা লিবা যায়, হ্যাঁ ওঠে অপেক্ষা করি রহে সারা 3-4 ঘন্টা, ওরা সব মানে সব কিছু আর কি আমি ঋণ কোনোদিনও শোধ করি হয়তো পামি, তো মুই এরা চাও যে
আমার যাতে মোর উপর বিশ্বাস রাখে যে মুই কিছু একটা করি দেখাম আমাক, হ্যাঁ মুই চাহু যে আমার বিশ্বাস রাখে যে মানে মোর নাম হবে, এরা যাতে বিশ্বাস রাখে। যাই হোক, এই মুহূর্তটা হয়তো তোর কাছে একটা অনেক বড় ইমোশনাল একটা মুহূর্ত হয়তো চলে আসে। এই শোটা যখন তোর বাবা মা দেখবে, তোর কথাগুলো শুনবে, যাই হোক আমরা অনেকে, তোর মতো আরও অনেকে আছে যেগুলো ডেইলি হয়তো নিত্য প্রতিদিন তার বাবা মা মন থেকে অনেক ভালোবাসে, হ্যাঁ, কিন্তু হয়তো কভার পায় না সামনে। কিন্তু আজকে তো এই যে সুযোগটা পালো কথা কবার, একটা কবার, আশা করি আঙ্কেল শোনা যখন শুনবে খুশি হবে এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, তো যাই হোক মার্টিনা, তুইও একটা ইমোশনাল মুহূর্তে চলে গেছিস, একটু এটাকে একটু চেঞ্জ করে। হ্যাঁ, তো আমরা এই একটা অন্যরকম একটা লাইনে চলে যায়। হ্যাঁ, একটা সব একটা তোর কিছু পার্সোনাল ডিসকাশন হবে এই এলাকায়। হ্যাঁ, দেখ, একটা মানুষের সবার একটা ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, তো সেমনি যে তুই একটা ইয়ং একজন, তো এই মুহূর্তে এই বয়সগুলার মানুষের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকেই। হ্যাঁ, এটা থাকেই। হ্যাঁ, এই বয়স তো সেরকম কোনো মানুষই আছে জীবনত যে তোর বিশেষ কেউ একজন হয়ে আছে? না, মোর বিশেষ বলতে মোর মা বাবা। এক কথায় উত্তর নাই? না, যে অনেকে হয়তো শুনে কথাটা শুনে কষ্ট পাবে, কষ্ট পাওয়ার কিছু নাই। এই মুহূর্তে মার্টিনার কাছেও তার বাবা মায় অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, তার কাছে তার পড়াশোনা করতে, তোর গান, এটাই অনেক বড় একটা জায়গা। তার মানে যেহেতু কেমন নাই তো পরিষ্কার কথা, সেটা নিয়ে আর কথা দেওয়া কোনো লাভ নেই। আমার নিয়ে নিয়েছি একটা ছোট্টখানি জিরানি ফিরে এসে হচ্ছে আমার দর্শক টিভির অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান হামার গর্ব অনুষ্ঠান। ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো দর্শক টিভি, সতর্ক থাকেন। Are you worried about your child's future? Now it's our responsibility to deal with it. Ranidanga Darjeeling Public School, affiliated to West Bengal Board of Secondary Education. Our well-equipped classrooms, laboratory, library hall, large playground will fulfill all your dreams. Apart from that, lots of extracurricular activities will make your child efficient. Ranidanga Darjeeling Public School, near Buddha Mandir, Dhansara, Ranidanga. Ranidanga Darjeeling Public School is a West Bengal affiliated English medium school. We have kept limited students so that we can give good education to children. আমার ফিরে আসলে জেনে পাচ্ছি না। আজকে আমার সাথে আছে মার্টিনা, আমার শিব মন্দির এরিয়ার একজন ইয়ং সিঙ্গার, একজন ইয়ং গায়িকা। তো মার্টিনা, দেখ, সবার জীবনত একজন প্রিয় সিঙ্গার থাকে সকালে। মোর যেমন মোর নিজস্ব যদি মুই রিকমেন্ড করো, মোর সব থেকে প্রিয় সিঙ্গার হচ্ছে প্রতিমা পান্ডে। তো সেরকমই তোর প্রিয় সিঙ্গার কার? মোর প্রিয় সিঙ্গার প্রতিমা পান্ডে বড়ুয়া। খুব ভালো। প্রতিমা পান্ডের গানের কোনো তুলনা হয় না। না, তো সেরকম তোর প্রতিমা পান্ডের কোন গানটা সবথেকে বেশি ভালো লাগে? মোর প্রতিমা পান্ডের অনেক গান ভালো লাগে, কিন্তু মোর সব থেকে প্রিয় যে গানটা লাগে সেটা হচ্ছে তোমরা গেলে কি আসিবেন। আচ্ছা, তো এই গানটার কিন্তু একটা বিশেষত্ব আছে কি, এই গানটা যেটা আমার মুই যেটা ছোট, অনেক ছোট, সেটা থেকে কিন্তু এই গানগুলো শোনো। এই গানটা, এই যে তোমার গেলে কি আসিবেন, এই মাহুত বন্ধু, হ্যাঁ, এগুলোর মধ্যে, কথাগুলোর মধ্যে কিন্তু অনেক ইতিহাস জড়িত আছে। হ্যাঁ, কথাগুলো যে ওয়ার্ডগুলো, গানটা শুনবো তোর। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। হস্তির নরান হস্তির চরান কাকড়া বাসে রারা, কি ওরে কৃষা বেদনশীলেক বন্ধুয়া বন্ধুয়া, আহা হইলে মোরে খোরা রে। আরে গেলে কি আসিবেন মোরে মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোরে মাহুত বন্ধু রে।
যায় ঝাড়ে গুহনি কে ঝাড়ে ঢেকিয়ারা গানিয়া কি ওরে মুইনারি হিটা ঝারুম বন্ধুয়া কেশে এহে রাগা দিয়ারে আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে হস্তির নরান হস্তির চরান হস্তির গলায় ধরি কি ওরে সত্য করিয়া কোন রে মাহুত কোন বা আহা দেশে বাহারি রে আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে হস্তির নরান হস্তির চরান হস্তির গলায় ধরি হস্তির নরান হস্তির চরান হস্তির গলায় ধরি কি ওরে সত্য করিয়া কোন রে মাহুত ঘরে এহে কয়জন নারী রে আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে এই গানগুলার মানে কি কম তো এগুলা নতুন করে মানে মানে কোয়ার মতো আর কোনো ভাষা থাকে না এই গানগুলোর মধ্যে। হ্যাঁ, মাহুত বন্ধুর গল্প এটা নিয়ে অনেক ধরনের অনেক অনেক জায়গায় অনেক গল্প অনেক গান আছে, অনেক কিছু আছে এগুলো নিয়ে। ছোটবেলায় যেটা আমার করছে আমার ঠাকুমা এই গানগুলো এগুলো নিয়ে গল্প শুনিয়ে আমার শরীর পায়া আমাকে শোনাইছে এই গানগুলোর মধ্যে। তো মার্টিনা এলা এই মুহূর্তে মানে কি হচ্ছে একটা ইয়ং জেনারেশনের মধ্যে একটা নতুন নতুন মানে রাজবংশের একটু মডার্ন গান করার একটা ট্রেন্ড চলছে। হ্যাঁ, এই সময় অনেকে নতুন নতুন গান বানাবা হচ্ছে, একটু মডার্ন করিয়া গানগুলো বানাবা হচ্ছে, রোমান্টিক গান, মিউজিক ভিডিও গানগুলো আছে, তার সাথে কি হচ্ছে গানগুলো করিয়া এবং ওগুলা নিয়ে মিউজিক ভিডিও বা ভিডিও বানাবা যাচ্ছে। তো তুই সেরকম কোনো বানাচ্ছিস কি মিউজিক ভিডিও? না, এলা কোনো মিউজিক ভিডিও বানাওনি, কিন্তু বানানোর ইচ্ছা আছে। মানে তোর গান রেকর্ডিং করা আছে, তুই ওটা হলো ভিডিও করিস নাই, তোর করার ইচ্ছা আছে? হ্যাঁ, গান রেকর্ডিং করার ইচ্ছা আছে, রেকর্ডিং হলো রেকর্ডিং হয় না, নতুন করে গান রেকর্ডিং। তুই এমনি কি গানটা লেখা আছে তো সেরকম? না না, ওই দেখি লেখালেখি লিখিস না মানে? তো সময় হলে লিখানো হয়, কিন্তু সময় পাওয়া যায় না। হয় এরকম সময়। তো যেহেতু তুই গানের সাথে জড়িত আছিস, তো তোর তো গান তো হয়েই যাবে যখন সময়, এক সময় তুই নিজেই গান করবো। তাহলে যদি কোনো ভিডিও বানাস তো গান তো তুই নিজেই করবো। হ্যাঁ, পারফর্মিং দেখিস যদি কোনো হিরো টিরোর প্রয়োজন হয় অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তোর এরকম তুই তো অনেকগুলো আমার আসামে যেমন একটা নতুন প্রোডাকশন আছে, একটা যেমন কামতা প্রোডাকশন একজন আছে, ওই জায়গায় নতুন নতুন অনেক ভিডিও হবা আছে, গান হবা আছে। তুই যদি সুযোগ পাস কোনোদিন এরকম কোনো একটা ভিডিও বা প্লেব্যাক করিবার জন্য, তুই রাজবংশী কোন গানটা এরকম করে মডার্ন করে তুই প্লেব্যাক করবি? মুই তো প্রচলিত গান যেটা আছে, যেমন কিছুক্ষণ আগত করিনু মুই সুন্দরী কমেলা, তারপরে বাপে চ্যাংরা রে, যেটা পূর্ণা গান আছে, ওইলা মুই ভালো করে আরো নতুন করে সবার সামনে আনিবা চাই, নতুনত্ব করে। হ্যাঁ, তোর কোনো এরকম কোনো তুই যে নতুন প্লেব্যাক করবো বা এরকম কোন গান যেটা বা কোন এজের সিঙ্গারের যে গান করা, তার সেই গানটা তুই প্লেব্যাক করিয়ে হিসেবে প্রথমে আমি পাচ্ছি। চলো, এমনি রিসেন্ট যেই রাজবংশী গানটা আছে,
ওলা তো বেশি শোনক নাই মুই আচ্ছা তাহ ওলা নিয়ে কি যদি কিছু হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্টিনা, আমার শোটা আমার প্রায় শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, তো এই যে তুই যে তোর মতো এরকম ইয়ং গায়ক গায়িকা আমার আরো মেলা আছে আছে অনেকে। তোর ফ্যামিলি থেকে, তোর ফ্যামিলি যেহেতু গানের সাথে জড়িত আছে, তার জন্য তুই একটা গানের জগতে একটা ব্যাকআপ তুই পাচ্ছিস, অনেক একটা সুযোগ সুবিধা পাচ্ছিস এখান থেকে। তার জন্য অবশ্যই তো নিজস্ব ট্যালেন্ট আছে, হ্যাঁ, বাবা মা হেল্প করছে, সাপোর্ট করছে, সেই জায়গাতে আসছে। অনেকে এরকম আছে এলাও সাপোর্ট পায় না ফ্যামিলি থেকে, গান টানা করে চায় কিন্তু ফ্যামিলি হয়তো সাপোর্ট পায় না ঠিকঠাকভাবে। তো সেই যে আরো যে ইয়ং আমার যে ছেলে মেয়েগুলো আছে, তুই উমক কি উপদেশ দিতে পারছিস, মানে কি কবার চাস উমার সম্বন্ধে? বা ওই যে বাবা মা যারা আছে, যারা অনেকে সাপোর্ট করে না, বা সেই সমস্ত বাবা মা গুলো তুই কি কবার চাও? মুই প্রথমে ভাই বোনরা কবা চাও যে তোমরা যদি সত্যি চাও যে মুই গান খান লিয়ে কিছু করিম, তাহলে তোমাকে আগে দৃঢ় হবা লাগিবে যে মুই গান খান তাহলে ভালো করে প্র্যাকটিস করিবা হবে এবং গান লিয়ে থাকিবা হবে। আর মুই বিশেষ মানে বিভিন্ন কাকু কাকিমালা কবা চাও যে ভাই বোনরা যেটা চাহাছে ওলা যাতে তোমা প্রোভাইড করো, না হলে আমার যে একটা এক্সপিরিয়েন্স হবে ওরা পাবা না। আর আমার যেটা ট্যালেন্ট ভিতরত ওরা প্রকাশ পাবা না। এবারে ওইটার টানে তোমরা আমাকে আরো আগ্রহ দাও যে এঠে যা, এঠে কর, এটা কর, এটা কর, ওই প্রোগ্রাম কর, গিটার বাজার বাজা আছে তুই গিটার বাজা, ভালো করে বাজা, এঠে শিখ, ওঠে শিখ। এরা যাতে আমাকে একদম প্রশ্রয় দেয়, যাতে আমার আরো ভালো করে শিখিবা পারে এবং যাতে আমার এই রাজবংশী যে কৃষ্টি কালচার এরা যাতে আরো মানে সায় দিয়া বাড়াবা পারে। মুইও তোমার মার্টিনের মতো মুইও কাকু কাকিমাগুলো আর্টিস্ট করিম, তোমার ছাওয়া বাবুগুলা বা আমাদের ভাই বোনগুলা যেগুলা আছে তোমাক খানিক সাপোর্ট করো, উমাক খানিক মানে যেমন করে হোক তোমাকে সহযোগিতা করো যাতে উমার গানটা তুলে ধরে পায়, গানের সাথে জড়িত থাকে। এতে কি হবে, উমার তো নিজের একটা উপরের জায়গা চলে আসবে, তার সাথে আমার যে জাতিটা আছে, আমার যে ইচ্ছাটা আছে সেটাও একটা জায়গা চলে আসবে। তো মার্টিনা, আমার একটা শোয়ের একটা ইচ্ছা আছে কি আমার একটা রাজবংশী একটা গান দিয়ে আমার প্রোগ্রামটা শেষ করবো। তো তুই একটা গান করে প্রোগ্রামটা আজকে। আচ্ছা, মুই শেষ করিম একটা প্রচলিত গান দিয়ে, চটকা। গানটা আমার খুব ভালো লাগে। ও বাপুই চেঙ্গেরা রে, বাপুই চেঙ্গেরা রে, কথাটা কেমন হয় লোকে শুনিলে হে মন্দ বলিবে, আরে হে লোকে শুনিলে হে মন্দ বলিবে। বাপুই চেঙ্গেরা রে, বাপুই চেঙ্গেরা রে, কথাটা কেমন হয় লোকে শুনিলে হে মন্দ বলিবে, আরে হে লোকে শুনিলে হে মন্দ বলিবে। যে ও কথা কলো রে বাপুই সে ও কথা জানি, যে ও কথা কলো রে বাপুই সে ও কথা জানি, তুই মোরে ভাগি না বাপুই মুই হনু তোর মামি রে, তুই মোরে ভাগি না বাপুই মুই হনু তোর মামি, কথাটা কেমন হয় লোকে শুনিলে হে মন্দ বলিবে, আরে হে লোকে শুনিলে হে মন্দ বলিবে। পিরিতে করির কথা বাপুই কলু কানে হে কানে, পিরিতে করির কথা বাপুই কলু কানে হে কানে, সরহুমে মোহরিয়া জামুই লোকে যদি জানে রে, সরহুমে মোহরিয়া জামুই লোকে যদি জানে, কথাটা কেমন হয় লোকে শুনিলে হে মন্দ বলিবে, আরে হে লোকে শুনিলে হে মন্দ বলিবে। দোতরা ধরি যাইস রে বাপুই বাড়ির দক্ষিণে দিয়া,
তোরা ধরি যায় সে বাপুই বাড়ির দক্ষিণে দিয়া আশে পড়শি নজরে দেয় তোকে চাটির ভাঙা দিয়া রে আশে পড়শি নজরে দেয় তোকে চাটির ভাঙা দিয়া কথাটা ভালো নাই শেষ বাপুই তোর বিপদ ঘটিবে আরে হে শেষ বাপুই তোর বিপদ ঘটিবে বাপুই চ্যাংরা রে বাপুই চ্যাংরা রে কথাটা কেমন হয় লোক শুনিলে হে মন্দ বলিবে আরে হে লোক শুনিলে হে মন্দ বলিবে আরে হে লোক শুনিলে মন্দ বলিবে। গানটা খুব সুন্দর লাগে, মুই খুব এনজয়মেন্ট করলাম সত্যি। কথাটা কেমন হয় মার্টিনা, তো অনেক অশেষ ধন্যবাদ জানালে আমার এই ফটোটা আসার জন্য, আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। তোমরা এতক্ষণ দেখলেন দোসর টিভির বিশেষ প্রোগ্রাম হামার গর্ব। আজই আমার সাথে আসলে ইয়ং সিঙ্গার মার্টিনার সাথে আমরা অনেক গল্প দিলি, আড্ডা মারলি, অনেক সুন্দর সুন্দর আমরা গানও শুনে নিলি। তার পড়াশোনার লাইফ থেকে শুরু করে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, তার গানের লাইফ সমস্ত কিছু। ঠিক এমন মার্টিনার মতো করিয়ে ইয়ং জেনারেশনের আরও নতুন নতুন ট্যালেন্টগুলো আমার তুলি ধরবো আমার শোয়ের মাধ্যমত। ততক্ষণ অবধি তোমরা দেখিতে থাকো দোসর টিভি। ধন্যবাদ।